السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن من يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه هو عليم قدير. قال رسول الله صلى الله عليه وسلم: من ولدت له ابنة أدخله الله الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرا مسکن حوالی کعبہ، بنے میرا مدفن دیار مدینہ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জোরে জোরে আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। গান্ধী দলাপাড়া হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে ৮ম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সকলের ওস্তাদ আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট মুরব্বী আজম এবং পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি জান্নাতের বাগান, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, জালিসুর রহমান, এমন একটি জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে সকলকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই মহা মানবের প্রতি যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, যিনি সমস্ত নবীদের সর্দার, যিনি সমস্ত নবীর ইমাম, যিনি খাতামুন নবীন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা দরুদ ও সালাম পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরাতুশ শুরার 49 এবং 50 নম্বর আয়াতে কারিমা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস কানা থেকে তাখরিজুল মুসনাদ ফেলি, চেহারা কালো করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন জানে তো, এই জন্য আল্লাহ তাআলা কালাম ফাঁকের মধ্যে জানাই দিয়েছেন যে সে কন্যা সন্তান হইলে, মেয়ে হইলে সেও সন্তুষ্ট হয়ে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন যে আমি তোমাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেই আর তোমরা অসন্তুষ্ট হয়ে যাও। যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আহাদুহুম, যখন তাদের কাউকে, আমার বান্দাদের মধ্যে কাউকে, বিল উনসা, কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, কয় সে জল্লা ওয়াজহুহু, সে চেহারাকে কালো করে ফেলে, মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীব, সে কপালকে গোস করে ফেলে, চেহারাকে কালো করে ফেলে যে কি জন্য কন্যা সন্তান হলো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি কন্যা সন্তানের সুসংবাদ জানাই, যে কন্যা সন্তান এটা সুসংবাদ, এটা পরিবারের জন্য এরকম ভাবে রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি কন্যা সন্তানের সম্মানকে বৃদ্ধি করে দিয়েছি। এই জন্য আমি কালাম পাকের মধ্যে, কোরআনের মধ্যে আমি এরকম ভাবে কন্যা সন্তানের ব্যাপারে মেয়েদের নামে আমি সূরা অবতীর্ণ করে দিয়েছি। এই জন্য সূরার মধ্যে একটি সূরা রয়েছে সূরাতুন নিসা, মহিলাদের নামে সূরা। কয় নিসা অর্থ হচ্ছে মহিলা, কয় এরকম ভাবে নারী, কয় এই মহিলাদের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কে অবতীর্ণ করে দিয়েছে। কিন্তু কোরআনের মধ্যে কোথাও সূরাতুর রিজাল পাওয়া যাবে না, কোনো পুরুষের নামে কোনো সূরা পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারী সন্তানদেরকে, কন্যা সন্তানদের
বোনদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। ওরকম ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী বিশ্ব নবী সরকার দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের এরকম ভাবে সম্মানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধি করে দিয়েছেন। এই জন্য কন্যা সন্তানের ব্যাপারে অনেক ফজিলত বর্ণনা করে দিয়েছেন, অনেক সুসংবাদ বর্ণনা করে দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কন্যা সন্তান যদি কারো ঘরের মধ্যে আসে তাহলে ওই ঘরের মধ্যে যেন রহমত এসে গেল, বরকত এসে গেল। এই জন্য যদি কারো একটি কন্যা সন্তান থাকে তাহলে তার জন্য একটি জান্নাত, আর যদি দুইটা থাকে তাহলে তার জন্য দুইটা জান্নাত। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সুসংবাদ এটা হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন কন্যা সন্তানের বাবাকে একটু হাত তুলি দেখি। একজন কন্যা সন্তানের বাবা, একজনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাখরিজুল মুস্তাদ হাদিসের কিতাব 294 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা নিয়ে আসছে। قال رسول الله صلى الله عليه وسلم من ولدت له ابنة أدخله الله الجنة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান ফুলিদাত লাহু ইবনাতুন, যার একটি কন্যা সন্তান সে প্রসব করেছে, জন্ম দিয়েছে একটি কন্যা সন্তান, যার একটি কন্যা সন্তান রয়েছে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি জান্নাত প্রদান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য একটি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তার জন্য কি একটি জান্নাত। এখন দুইজন কন্যা সন্তান যাদের, তাদের জন্য যে এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার, তাকে দুইটা জান্নাত দান করবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে পাশাপাশি জান্নাতে থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। প্রমাণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এরকম ভাবে হাদিস নিয়ে আসছেন যে ইবনে মাজার 1914 নম্বর হাদিসে কারিমের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم من على جاريتين دخلت أنا وهو الجنة كهاتين। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন মান আলা জারিয়াতাইন, যার দুইটা কন্যা সন্তান রয়েছে, যার দুইটা কন্যা সন্তান রয়েছে এবং ওই দুইটা কন্যা সন্তানকে দিন শিখাইছে, দিন শেখার পর এরকম ভাবে দিনদার ছেলের কাছে এরকম ভাবে কি করছে, বিবাহ শাদী দিছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আলা জারিয়াতাইন, যার দুইটা কন্যা সন্তান রয়েছে এবং তাকে দিন শেখাইছে, দিনদার ছেলের কাছে বিবাহ দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ, তাহলে ওই ব্যক্তি, ওই পিতা এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে জান্নাতে প্রবেশ করব। কাহাতাইন কয় এরকম পাশাপাশি জান্নাতে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার দুইটা কন্যা সন্তান রয়েছে এবং তাকে দিন শিখাইছে, তাহলে সে ওই পিতা মাতা আমি নবীর সাথে একসাথে পাশাপাশি জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কত বড় সুসংবাদ যে দুইটা কন্যা সন্তান হইলে, দিন শিখাইলে, দিনদার কাছে বিবাহ দিল, তাহলে সে আমি নবীর সাথে পাশাপাশি জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কত বড় সুসংবাদ। কিন্তু কোথাও একটা ছেলে হইলে, দুইটা ছেলে হইলে, দিন শিখাইলে জান্নাত, কোথাও একটা হাদিসও পাওয়া যাবে না। কিন্তু কন্যা সন্তানের ব্যাপারে এই ফজিলত বর্ণনা করেছে। তাহলে কার তিনটা কন্যা সন্তান রয়েছে তার ব্যাপারে জান্নাত ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। যে মুসনাদ আহমদের যে 1916 নম্বর হাদিসের বর্ণনা যে قال رسول الله صلى الله عليه وسلم من كان له ثلاث بنات أو ثلاث إخوات أو ابنتان أو أختان فأحسن صحبتهن واتقوا الله فيهن فله الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন মান কানা লাহু সালাসু বানাত, যার তিনটা কন্যা সন্তান রয়েছে অথবা তিনটা এরকম ভাবে বোন রয়েছে, অথবা ইবনাতানে উখতানে, অথবা দুইজন কন্যা সন্তান রয়েছে, অথবা দুইজন এরকম ভাবে কারো বোন রয়েছে, কারো এরকম ভাবে তিনটা কন্যা সন্তান
এবং দুই তিনটা এরকম বোন রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অথবা দুইটা কন্যা সন্তান অথবা দুইটা এরকম ভাবে বোন রয়েছে, তাদের করে আহসানা সুহবাতুহুন্না, তাদেরকে এরকম ভাবে উত্তম আদর্শ এরকম ভাবে প্রদর্শন করেছে, তাদেরকে উত্তম ভাবে লালন পালন করেছে, অর্থাৎ তাদের লালন পালন ক্ষেত্রে তাদেরকে অবজ্ঞা করে নাই। অর্থাৎ তার ছেলেও আছে মেয়েও আছে, এই জন্য ছেলে এরকম ভাবে ছেলের মধ্যে ছেলেকে প্রাধান্য দেয় নাই, মেয়ের তুলনায় ছেলেকে প্রাধান্য দেয় নাই, বরং মেয়েরই প্রাধান্য দিয়েছে। ফাহাসানা সুহবাতুহুন্না, এর ব্যাখ্যা হচ্ছে যে ছেলের তুলনায় মেয়েকে প্রাধান্য দিয়েছে, অর্থাৎ মেয়েকে অবজ্ঞা করে নাই, লালন পালন ক্ষেত্রে সে জুলুম মনে করে নাই কন্যা সন্তানকে। কয় ফাহাসানা সুহবাতুহুন্না, কয় সুন্দরভাবে লালন পালন করেছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াত্তাকুল্লাহ, এবং এই কন্যা সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করেছে, অর্থাৎ তাদেরকে দিন শিখাইছে, কোরআন শিখাইছে, হাদিস শিখাইছে। সুন্দরভাবে কোরআন হাদিস শেখার পর তাদেরকে এরকম ভাবে দিনদার ছেলের কাছে বিবাহ দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক সন্তানের জন্য একটা জান্নাত, দুই সন্তানের জন্য যে সে জান্নাত দুইটা দিবে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে জান্নাত থাকার সুসংবাদ। তিনটা সন্তান যারা আছে, দুইটা আছে দিন শিখাইছে এবং উত্তমভাবে লালন পালন করেছে, কয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কয় তার জন্য জান্নাত ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন এরকমভাবে ফজিলত কন্যা সন্তানের ব্যাপারে এরকমভাবে এত ফজিলত এরকম বর্ণনা করেছেন। এই জন্য আজকে তো আমরা কন্যা সন্তান হইলে বেজার হয়ে যাই, কিন্তু এটা আমার ঘরে রহমত হয়ে আসছে, কিন্তু এটা আমি মনে করি না, এটা আমি এরকম বোঝা মনে করি। আর এরকমভাবে সন্তানের হক রয়েছে, এই হকগুলা পিতামাতা এরকম আদায় করতে হবে। সে হক যদি আদায় না করে, তাহলে এই সন্তানই বড় হইলে যে সেইরা মা বাবার কথা শুনবে না, মা বাবার অবাধ্য হয়ে যাবে, এবং এই সন্তানই কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে মামলা দায়ের করবে। এজন্য সন্তানের কিছু হক আমরা এরকমভাবে শুনি, যদি এরকমভাবে এই হকগুলো না আমরা আদায় করি, এই সন্তান বড় হইলে উশৃঙ্খল হয়ে যাবে, তখন মা বাবার কথা শুনবে না, নামাজ পড়বে না, কালাম পড়বে না, কোনো কিছুই নেই, সে এরকমভাবে বিধর্মীদের মতো চলাফেরা করবে, আর এই সন্তানই মা বাবার জন্য এরকমভাবে বিপদের কারণ হয়ে যাবে। এজন্য কন্যা এরকমভাবে সন্তানের কিছু এরকমভাবে কি রয়েছে, হক রয়েছে, এইটা পিতা মাতার আদায় করতে হবে। তার মধ্যে এক নম্বর হক হচ্ছে যে সন্তানের, যে একটা সন্তান এই দুনিয়াতে আসার আগেই একটা কি চায়, দিনদার মা পায়, যে দিনদার মা তার ঘরে আনতে হবে। এটা হচ্ছে সন্তানের হকের মধ্যে এক নম্বর হক, যে এই সন্তান দুনিয়াতে আসার আগেই এই সন্তানের জন্য একটা দিনদার মা ঘরে আনতে হবে, তাহলে সে না দিনদার সন্তান জন্ম নেবে। এখন আমি নিয়ে আসছি এমন একজন সন্তান, এর বউ পুত্রবধূ ঘরে, যে সে ছোট থেকে নিয়ে সে এই বিবাহ পর্যন্ত সে নামাজ পড়ে নাই, সে বালেগা হওয়ার পর তার উপর এরকমভাবে পর্দা ফরজ, নামাজ ফরজ, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, সবসময় সে টেলিভিশন নিয়ে থাকছে, সে সাইজে গুইজে 7 এলাকা ঘুরে বেড়াইছে, এরা নিয়ে আসলে এর থেকে যে দিনদার আশা করা যায়? কখনো নয়। কয় আমি লাগাইছি কি গাছ? নিম গাছ, এখন এখান থেকে আঙ্গুরের আশা করলে ভুল হবে, ঠিক কিনা? এই জন্য আমি এরকমভাবে চুকা আম গাছ নিয়ে আসছি, এখন এর থেকে ফজলি আম, ন্যাংরা আম যদি আশা করি তাহলে এটা ভুল। এই জন্য ন্যাংরা আম গাছ লাগাই ন্যাংরা আম আশা করা যাবে। এই জন্য দিনদার যদি আমি এরকমভাবে পুত্রবধূ, দিনদার বউ আমি ঘরে নিয়ে আসি, তাহলেই এরকমভাবে দিনদার সন্তান জন্ম নেবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সন্তানের হকের মধ্যে এক নম্বর হক, সন্তান জন্ম হওয়ার আগেই একজন নেককার, একজন দিনদার, পরহেজগার এরকমভাবে বউ ঘরে নিয়ে আসো, এটা এরকম সন্তানের এক নম্বর হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বারবাকের মধ্যে বলেন, বুখারী শরীফের 5090 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر في ذات الدين تربت يداك।
বুখারী শরীফের 5090 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুনকাহুল মারআতুল আরবাঈন, একজন কন্যা সন্তানকে 4টা গুণ দেখে বিবাহ করা হয়, 4টা গুণ দেখে বিবাহ করা হয়। কয়লি মালিহা, তার মাল দেখে বিবাহ করা হয়। ওলি জামালিহা, তার সৌন্দর্য দেখে বিবাহ করা হয়। ওলি হাসাবিহা, তার বংশ দেখে বিবাহ করা হয়। ওলি দীনহা, এবং তার দিন দেখে বিবাহ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাজফার ফি যাতিদ্দিন, তোমরা দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও। যদি দিনকে প্রাধান্য না দাও তারিবাত ইয়াদাক, তাহলে তোমার হাত, উভয় হাত ধুয়ে দুচরিত হোক, তুমি ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। দুনিয়া এবং আখিরাত তোমার জন্য ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বাভাবিকভাবে 4টা গুণ দেখে তোমরা বিবাহ শাদী করো। যে বিবাহ করতে গেলে দেখো মেয়েটা সুন্দরী কিনা, এই মেয়েটার অর্থ সম্পদ আছে কিনা, বংশ কেমন, এগুলা দেখো। দিনদারিতে দেখো, দেখা যায় আজকে সৌন্দর্যকে প্রাধান্য দেওয়া হয়, সম্পদকে প্রাধান্য দেওয়া হয়, এবং বংশকেও কিছু কিছু দেওয়া হয়, কিন্তু দিনদারিকে প্রাধান্য দেওয়া হয় না। কয় সুন্দর, কয় মেয়েটা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, কয় টাকা পয়সা আছে, কয় দিন নাই, কোনো সমস্যা নাই, কয় অমনি এরকম ভাবে বিবাহ শাদী করাইয়া ঘরে নিয়ে আসতেছে, এই জন্য ঘরে অশান্তি ঢুকতেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও। যদি অন্য অন্য গুণ যদি নাও থাকে তাহলেও তুমি লাভবান, কিন্তু অন্য সব গুণ আছে কিন্তু দিন নাই, তাহলে তোমার জন্য ধ্বংস, তাহলে দুনিয়া এবং আখিরাত তোমার জন্য ধ্বংস। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন এখানে? দিনদারিকে প্রাধান্য দিতে বললেন, যে তোমরা দিনদারিকে প্রাধান্য দাও, কিন্তু আজকে আমরা দিনদারিকে প্রাধান্য দেই না। এই জন্যই তো আগেকার জুড়ে যারা আল্লাহওয়ালা বুজুর্গ ছিল তাদের মা বাবা অনেক দিনদার ছিল, এই জন্যই তারাও এরকমভাবে দিনদার বের হয়েছে। শাহজালাল, শাহপরাণ, এরা এত বড় এরকমভাবে পীর হয়েছে, এত বড় আল্লাহর ওলি, কেমনে? তার মা বাবাও এরকম দিনদার ছিল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই এত বড় দিনদার হয়েছে যে আমরা বলে থাকি 18 পারা যে হেফজ করে তার মায়ের গর্ভ থেকে আসে, এটা আমরা বলে থাকি না? কিন্তু আসলে বাস্তব ঘটনা হচ্ছে, সত্যটা হচ্ছে যে সে পড়ালেখা যখন করতে যায়, যখন তার মা বাবা নিয়ে গেছে মাদ্রাসায় ভর্তি করছে, যখন সর্বপ্রথম পড়া শিখাইতেছে, বলো আলিফ বা তাসা, আর সে অনর্গল কোরআন শিব পড়ে 18 পারা হেফজ করে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার কোলে থাকতেই পড়ালেখার বয়সের আগেই 18 পারা হেফজ করে ফেলছে, এটা হচ্ছে সত্য। কিন্তু মায়ের গর্ভ থেকে 18 পারা হেফজ করে আসছে, এটা অসত্য কথা। কিন্তু তাহলে আপনারা বলেন পড়ালেখা করতে যায় নাই, তার আগে 18 পারা হেফজ করা, এটাকে ঠিকই কথা? তাহলে এরকমভাবে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই এত বড় আল্লাহর ওলি হইছে, এত বড় পীর হইছে, বড় পীর নামে পরিচিত। তার মা বাবা কেমন দিনদার ছিল? তার মা বাবা অনেক দিনদার ছিল, এই জন্যই আব্দুল কাদের জিলানী এত বড় পীর হইছে। ঠিক কিনা বলেন? একটা ঘটনা আপনারা এরকম শোনেন যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বাবা কেমন দিনদার ছিলেন, মা কেমন দিনদার ছিলেন, একটু আমরা শুনলেই বুঝতে পারবো যে আসলে মা বাবা দিনদার হইলে সন্তান যে দিনদার হয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বাবা যখন সে বিবাহ করে নাই, কয় বিবাহর আগে যখন যুবক, তখন দিনের কাজ এরকমভাবে দাওয়াতের জন্য সে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পর হঠাৎ করে চলতে চলতে সে ক্লান্ত হয়ে গেছে। মরুভূমি পাড়ি দিয়া সে এরকমভাবে নদীর পাশ দিয়ে যাইতেছে। হঠাৎ করে তার খিদা লাগছে, পিপাসা লাগছে, সে নদীর থেকে পানি পান করছে। কিন্তু পানি পান করার পরও তারপরেও তাও ক্ষুধা নিবারণ হয় নাই, অনেক ক্ষুধা লাগছে। এই জন্য ওই নদী দিয়া একটা শ্যাপ ফল বাইসা যাইতেছে। হঠাৎ করে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বাবা সে ভাবলো, হাইরে ক্ষুধা লাগছে, এই ফলটা খাই। সে এরকমভাবে ক্ষুধার তাড়নায় ওই ফলটা নিয়ে সে ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বাবা খেয়ে ফেললেন। কিন্তু খাওয়ার পর সে চিন্তা হইল, হাইরে আমি কার মান ফল খাইলাম, কোন বাগানের ফল খাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন যদি জায়গায়, হ্যাঁ
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, বাবা তুই কি জন্য এরকম ভাবে অমক বাগানের ফলটা খাইছিলি? তুই কি তার কাছে অনুমতি নিছিলি? যদি আল্লাহ তাআলা জিগায় তাহলে আমি কি উত্তর দেব? এটা চিন্তা করে ওই ফল খায়া ওই ফলের বাগানের এরকম ভাবে সন্ধান এসে নদীর পাশ দিয়ে চলতেছে এই বাগানের মালিককে। তখন ওই ব্যক্তি বলে, আমি এই বাগানের মালিক। কেন? কয় যে আমি এই সুদূর অত দূর থেকে 2-3 মাইল দূরে থেকে আসছি, কয়েকটা ফল নদী দিয়ে বাইসা যেতেছিল, আমি তো খেয়ে ফেলছি, এই জন্য আমি ক্ষমা চাইতে আসছি। যদি এটা আপনি দাবি করেন তাহলে কাল হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দেব? এই জন্য আপনি যদি আমাকে ক্ষমা করে দিতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিত। এই কথা শুনে ওই বৃদ্ধ চাচা অবাক হয়ে গেল, হায় রে, কত বছর ধরে বাগান হয়েছে, কত ফল বাইসা যায়, আজ পর্যন্ত কেউ খায়া, কত মানুষ এই গাছের ফল পাইরা খায় তারপরেও বলে না, আর একটা ফল বাইসা গেছে খায়া তারপর আসছে, তাহলে তো এটা সাধারণ কোনো মানুষ নয়, অনেক একজন দিনদার মানুষ, এ তো আল্লাহর ওলি বুজুর্গ। এই জন্য দেখতেছে যে সুন্দর একজন যুবক, সে মনে মনে চিন্তা করে ফেললো, হায় রে, আমার ঘরে তো একজন কন্যা সন্তান আছে, সেও অনেক দিনদার, আমি দিনদার পাত্র পেয়ে গেছি, কই এর কাছে আমার মেয়ে বিবাহ দেব। মনে মনে ওই চাচা তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য ওই যুবকের কাছে সে মনে মনে সে নিয়ত করে ফেলছে। এখন বলতেছে, হে যুবক, আমি তোমাকে ক্ষমা করতে পারি একটা শর্তে। তার কারণ হচ্ছে, তুমি যদি এই আমার বাগানের 10-12 বছর মালিকিরি করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। যখন এই কথা বলছে তখন এই শর্তে রাজি হয়ে গেছে। তখন বলতেছে, আরো শর্ত আছে। কই কি শর্ত? আরেকটা শর্ত হচ্ছে, আমার একটা মেয়ে আছে, এই মেয়েকে বিবাহ করতে হবে। কি করতে হবে? আমার একটা কন্যা সন্তান আছে, বিবাহ করতে হবে। এখন কয়, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কই তুমি যে এত ফস করে তাড়াতাড়ি রাজি হয়ে গেলা, তুমি আমার মেয়ের বর্ণনা শুনছ? আমার মেয়ের বর্ণনা কোনো শোনা দরকার নাই, আপনার মেয়ে কি রঙ ওটা আমার দেখার দরকার নাই, আমি আপনার কাছে ক্ষমা চাইটাই, আপনি ক্ষমা করুন। আপনি না ক্ষমা করলে তাহলে তো আমি হাসরের ময়দানে মাপ পাবো না। এই জন্য আমি যে কোনো মূল্যে মাপ চাই, ক্ষমা চাই, এই জন্য আপনার মেয়ের বর্ণনা শোনা দরকার নেই। কয়, একটু শোনো আমার মেয়ের বর্ণনা। কয়, জানো আমার মেয়ে হচ্ছে অন্ধ, ল্যাংড়া, অন্ধ, সেরকম ভাবে হাঁটতে পারে না, কালো কুচ্ছি। কয়, এখন কি বলো, তুমি বিবাহ করতে রাজি? কয়, হ্যাঁ আমি রাজি। তাও রাজি হয়ে গেছে এই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর বাবা। তারপরে 10 বছর 12 বছর চলে গেছে। চলে যাওয়ার পর ওই শর্ত মোতাবেক ওই চাচার মেয়েকে বিবাহ দিয়ে দিচ্ছে। বিবাহ দেওয়ার পর যখন বাসর করে গেছে, যখন থেকে রূপসী সুন্দরী বসে আছে, দেখেই দৌড়ে চলে আসছে। কয়, বাবা তুমি যে চলে আসলাম? কয়, আপনি বলছিলেন কি আর হলো কি? আমি তো বাসর করে দেখি যে সুন্দরী, আপনি বলছেন আপনার মেয়ে অন্ধ, কালো কুচ্ছি, ল্যাংরা, কিন্তু এগুলো তো একটাও নাই। কয়, এগুলো আমি কি জন্য বলছি তুমি জানো? তখন ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা যখন এরকম ভাবে দৌড়ে চলে আসছে, তখন ওই চাচা বলে, জানো জানো আমি কি জন্য বলছি তুমি জানো? তার কারণ হচ্ছে, আমার মেয়ে আজ পর্যন্ত আমার মেয়ের চেহারা কেউ দেখে নাই। আমার এই মেয়ে তার চোখ দ্বারা কোনো ভিন পুরুষদেরকে দেখে নাই। এই জন্য বলছি আমার মেয়ে অন্ধ, আর আমার মেয়ে এই পাও দিয়ে এই বাড়ির বাইরে কোনোদিন বের হয় নাই। এই জন্য বলছি আমি ল্যাংড়া, আর আমি বলছি কালো কুচ্ছি। তার কারণ হচ্ছে যে আমার মেয়ে যখন এরকম ভাবে বাইরে বের হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত আবৃত অবস্থায়, পর্দা অবস্থায় বের হয়েছে, এই জন্য বলছি আমি কালো কুচ্ছি আমার মেয়ে। এই জন্য এইটাই আমার মেয়ে, তুমি এরকম ভাবে, এটাই তোমার হচ্ছে পুত্রবধূ। তখন বিবাহ হয়ে যাওয়ার পর বাসর ঘর হয়, তখন বাসর ঘরে ওই কন্যা, ওই মেয়ে বলে, ও স্বামী,
আমি এরকমভাবে সবসময় দোয়া করতাম যেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বন্ধু, খাস বান্দাকে আমার সাথে এরকমভাবে স্বামী হিসেবে মিলায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করেছে। এই জন্য আপনিও যেমন দিনদার, এই জন্য আমিও এরকমভাবে ওইভাবে দিনদার হওয়ার জন্য চেষ্টা করেছি। এই জন্য ওই দুইজন স্বামী স্ত্রীর মিলনে যখন কয়েকদিন পর ওই উভয়ের ঘর থেকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো জগৎ বিখ্যাত আল্লাহর ওলি এবং বড় পীর জন্ম নেয়। বলেন সুবহানাল্লাহ। দেখেন তার বাবা কেমন ছিল, কেমন তাকওয়াওয়ালা ছিল, এটা ভাইসা দিতেছে, এটা খাইছে, এই জন্য তার মাপ চাওয়ার কোনো প্রয়োজন ছিল না। এটা দাবি সে রাখতো না যে ফল ভাসিয়ে দিতেছে বাগানওয়ালায়, এটার দাবি রাখতো না যে খাবো, এটা আমি দাবি রাখলাম, এই দাবি সে রাখতো না। তারপরেও সে কত বড়, সে কত আল্লাহ তাআলাকে ভয় করে। এই জন্যই তাদের ঘরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর মতো জগৎ বিখ্যাত আল্লাহর ওলিকে দান করেছে। এই জন্য ওই যে বলতেছিলাম যে কি বলতেছিলাম যে সন্তানের হক, ঠিক না? সন্তানের এক নম্বর হক যে দিনদার মেয়ে, দিনদার কন্যা সন্তান, দিনদার পুত্রবধূ ঘর আনতে হবে। এর এক নাম্বার যখন পুত্রবধূ দিনদার নিয়ে আসলো, নিয়ে আসার পর যখন বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পর এখন স্বামী স্ত্রী যখন একজন আর একজনের কাছে যাবে, স্বামী যখন স্ত্রীর কাছে যাবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন। এই 2 নাম্বার হচ্ছে দোয়া পড়বে, এটা হচ্ছে সন্তানের হক। এই দোয়া পড়ে গেলে শয়তান কাছে আসবে না, নেক সন্তান জন্ম নেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন স্বামী স্ত্রীর মধ্যে এরকমভাবে তোমরা একে অপরের মধ্যে মিলিত হও, তার আগে তোমরা এই দোয়া পড়ো, বিসমিল্লাহি জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শায়াতিন মা রাযাকতানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই দোয়া পড়ে স্ত্রীর কাছে যাবে, আর অর্থ হচ্ছে বিসমিল্লাহি, আল্লাহ তাআলার নামে শুরু করিতেছি, এবং এই শয়তানের বিতাড়িত শয়তান থেকে আমি এরকম পানা চাই যে আমরা একজনে আর একজনের মধ্যে এই যে এর মধ্যে যেন শয়তান প্রবেশ না করে, শয়তানকে দূরে রাখো, এবং আমাদের উভয়ের মিলনে যে সন্তান দেবা, এই সন্তানকেও শয়তান থেকে তুমি দূরে রাখো, শয়তান থেকে দূরে রাখো। যখন এই দোয়া করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে দূরে রাখবে এবং উভয়ের মিলনে নেক সন্তান এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন দান করে। বলেন সুবহানাল্লাহ। নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবে। 2 নম্বর দোয়া পড়বে। তারপরে এখন গর্ভে যখন সন্তান গেল, ছেলে যাক মেয়ে হোক, এখন যখন গর্ভে যাবে তখন শেষ এরকমভাবে আমল করব, কোরআন তেলাওয়াত করব, এরকম আল্লাহ তাআলার কাছে দোয়া করব, ও আল্লাহ তুমি এই যে পেটে যে দিছো ছেলে হোক মেয়ে হোক, এটা যেন দিনদার হয়, এরকমভাবে দিনদারের দোয়া করা, সন্তান যেন দিনদার হয়, এটা দোয়া শিক্ষা দিয়েছে। কারণ আপনাদের কাছে প্রশ্ন, এগুলা কি আমরা পালন করি? কেউ করছি? করে নাই। এই জন্য আমাদের সন্তান গুনাও ওইরকম দিনদার হয় নাই। যে কোরআন এবং হাদিস ইসলাম যেভাবে বলে সেইভাবে আমার সন্তানকে আমি লালন পালন করে নাই, সেইভাবে আমি আমার সন্তানকে এরকম পরিচর্যা করি নাই। এই জন্য আমার সন্তান দিনদার হবে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সন্তান গর্ভে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি নেককার সন্তানের দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ওয়া ইন্নাকা সামিউদ দুআ, রব্বি হাবলি মিনাস সলিহিন। ও আল্লাহ তুমি একজন নেককার সালেহ, নেককার সন্তান তুমি আমাকে দান করো, এবং আমার বংশের মধ্যে যত সন্তান দান করবা সব সন্তান যেন নেককার হয়, পরহেজগার হয়। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন নেককার সন্তান দান করবে। বলেন সুবহানাল্লাহ। কি করবে? আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান দাবি করলে নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবে। তারপরে নেককার সন্তান, এখন দুনিয়াতে সন্তান আসলো, আসার পর এখন কি হবে? আসার সাথে সাথে এরকম ভাবে তাকে কি করতে হবে? আযান দিতে হবে, ডান কানে আযান দিতে হবে। এরকম ভাবে প্রমাণ হাদিসে পাকের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার নাতিকে এরকম ভাবে কি করছেন? তার ডান কানে আযান দিয়েছেন। এটা এরকম হাদিস পাকের মধ্যে আছে। এই জন্য সর্বপ্রথম সন্তান জন্ম নিলেই এরকম হবে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই আযান দিয়ে আল্লাহর
শব্দ তার কানের মধ্যে ঢুকাই দেওয়া হলো, তাহলে সে সবসময় সে আল্লাহ জপতে থাকবে, সে সবসময় সে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিতে থাকবে। কিন্তু আজকে দেখা যায় যে এরকম ক্লিনিকের মধ্যে সিজার হয়ে সন্তান হইতেছে, কিন্তু ওই জায়গায় আজান দেওয়ার কেউ নেই, আজান দিতেছে না, কিছুই না। কিন্তু একটা জিনিস করে আমরা কি সুন্দর করে হসায়াতে মোবাইলে একটা ছবি তুইলা সুন্দর করে ফেসবুকে ছেড়ে দিতে পারি, ঠিক না? এই বিষয়ে পারদর্শী, এটা কাউকে বলতে হয় না। আহা, এটা ধ্বংস নেমে আসলেন, সন্তানকে ফেসবুকে ছেড়ে দিলেন, মানুষ দেখলো। এই সবারই নজর একরকম না, কারণ নজর খারাপ দেখা ই করলে পরে ওই সন্তানের এরকম হবে, অসুখ হবে, বিভিন্ন বালা মুসিবত দেখা দেয় হুদাই। ওই যে মানুষ দেখলো এরকম কুদৃষ্টি দিল, মানুষের দৃষ্টি সবারই সমান নয়, কারো দৃষ্টি ভালো, কারো দৃষ্টি খারাপ। এই জন্য এই ফেসবুকে দেখার পর আপনার সন্তানের বিভিন্ন বালা মুসিবত, অসুখ বিসুখ দেখা দেবে। নিয়ম হয়েছে আজান দেওয়ার, ওইটাই এরকম ফেসবুকে ছেড়ে দিতেছে, আজানের খবর নাই। এজন্য সর্বপ্রথম আজান দিতে হবে। তারপর আজান দেওয়ার পর কি করব? তাহনিক করাইতে হবে। কি করতে হবে? তাহনিক। তাহনিক সম্পর্কে আমরা জানি না, তাহনিক কাকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সন্তান যখন দুনিয়াতে আসবে তখন তোমরা তাহনিক করো, তাহনিক করাও। তার কারণ হচ্ছে তাহনিক আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছি। তার প্রমাণ আসমা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাদিস, বুখারী শরীফের হাদিস। যে বুখারী শরীফের মধ্যে হাদিস নিয়ে আসছে, আসমা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন এরকম ভাবে তার পেটের মধ্যে সন্তান আসে, পেটের মধ্যে যখন সন্তান আসে তখন মক্কা থেকে মদিনায় হিজরত করে, ওই হিজরত করার পর যখন এই সন্তান এরকম ভাবে জন্মগ্রহণ করে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আসমা রাদিয়াল্লাহু তাআলার স্বামীর নাম হচ্ছে জুবায়ের, কয় ওই তার নাম রাখছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। কয় আব্দুল্লাহ ইবনে জুবায়ের যখন দুনিয়াতে আসে, কয় আব্দুল্লাহ দুনিয়াতে আসার পর আসমা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে আমি এই সন্তানকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে কি করলেন? এরকম আজান দিলেন। আজান দেওয়ার পর এরকম ভাবে একটা খেজুর এরকম মুখের মধ্যে লিয়া চিবাইয়া তার লালা মোবারক এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে জুবায়ের মুখের মধ্যে ঢুকাই দিলেন এবং বললেন এটা হচ্ছে তাহনিক, এবং আমার সন্তানের বরকতের দোয়া করে দিলেন। কই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কই এই যে বরকত ঢুকাই দিল, এই জন্য এত বড় সাহাবী হয়েছে, সেই রকম জগৎ বিখ্যাত মুফাসসির হয়েছে, মুহাদ্দিস হয়েছে, এরকম ভাবে আল্লাহর ওলি হয়েছে এবং সাহাবী হয়েছে, যে এত ইলমের অধিকারী হয়েছে যে অনেক ইলমের অধিকারী হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মুবারকের কারণে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাহনিক করাইতে হবে যে সন্তান যখন জন্ম নেয় এরকম ভাবে আজান দেওয়ার পর আশেপাশে আল্লাহর যেরকম আল্লাহওয়ালা যারা আছে, আলেম ওলামা আছে, এদের কাছে নিয়ে যায়, সেইরা বলবেন আমার সন্তান হয়েছে, তাহনিক করান। সে খেজুর মুখে দিয়ে ওই খেজুরের জিহ্বা থেকে একটু স্যাপ মুখে দিবে আর খেজুরের একটা অংশ তালের মধ্যে লাগাই দিবে, এটা হচ্ছে তাহনিক। এটা করলে সন্তান ওই যার যে আল্লাহওয়ালার যে আলেমের এরকম ভাবে তাহনিক করা হইলো, তার আসর প্রতিক্রিয়া ওই সন্তানের মধ্যে পড়ে, সেও এরকমভাবে আলেম হবে, হাফেজ হবে, সেও একজন দিনদার হবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটা আমরা ছাড়ে দিছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত, এই তরিকা, এই সন্তানের হক, এগুলো আমরা এরকমভাবে ছেড়ে দিছি। তারপরে সন্তান যখন এরকমভাবে যখন 7 দিন হয়ে যাবে, হ্যাঁ, তারপরে আকিকা করার জন্য বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তান ছেলে হোক মেয়ে হোক যখন 7 দিন হবে, 7 দিন হবে তখন তোমরা আকিকা করো। যে 7 দিনের কালে আকিকা না করতে পারো তাহলে 14 দিনের কালে তোমরা আকিকা করো। 14 দিনের কালে যদি আকিকা না করতে পারো তাহলে তোমরা 21 দিনের কালে তোমরা আকিকা করো। আর যদি 21 দিনে না করো তাহলে তোমাদের ইচ্ছা, যখন ইচ্ছা তোমরা এরকমভাবে তোমরা আকিকা করো। কিন্তু আকিকার প্রথম উত্তম সময় হচ্ছে 7 দিনের কালে, তারপর হচ্ছে 14 দিন, তারপর হচ্ছে 21 দিন। এই তিনটা হচ্ছে উত্তম দিন। এর মধ্যে তারপরে যদি না করো তাহলে যে কোনো সময় তুমি আকিকা করতে পারবা, যে কোনো সময়তে আকিকা করতে পারবা। আর ওই 7 দিনের কালে যখন তুমি আকিকা করবা, সুন্দর করে মাথা চাইছা ওই মাথার যে চুল আছে ওই চুল ওজন দিয়া
স্বর্ণ চাঁদি যতটুকু ওজন হয়, রূপা হয়, এটা তুমি শ্রদ্ধা করে দিবা, এরকমভাবে গরিব দুঃখীদেরকে এরকমভাবে দান করে দিবা। কয় এটা সন্তানের বালা মুসিবত দূর হয়, বলেন সুবহানাল্লাহ। আর এই সন্তানের আকিকা করার দ্বারা কি হয়? বালা মুসিবত দূর হয়। এই আকিকা আমরা এরকমভাবে করব। আকিকা করার ব্যাপারে যে ছেলের ক্ষেত্রে 2টা ছাগল, ছাগলটা মাদি হোক আর হোক, খাসি হোক, সমস্যা নেই, যে কোনো হইতে পারে। ছেলের ক্ষেত্রে 2টা, মেয়ের ক্ষেত্রে 1টা। এখন ছেলের ক্ষেত্রে আমার সামর্থ্য নাই, একটা দিলেও চলবো। সাহাবায়ে কেরামের মধ্যে এরকমভাবে হাদিসের মধ্যে আসছে যে এক সাহাবীর পুত্র সন্তান হয়েছে, কিন্তু তার সামর্থ্য নাই 2টা ছাগল দেওয়ার, একটা দিয়ে আকিকা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিয়ে অনুমতি দিয়েছেন, এজন্য একটা দিয়েও আমরা করতে পারি। এজন্য আমরা আকিকা করবো তো ইনশাআল্লাহ। তারপরে আকিকা করার পর এই সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, যখন এরকমভাবে শব্দ শিখবে, শব্দ সর্বপ্রথম তুমি আল্লাহ শব্দ শেখাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এই ছোট্ট বাচ্চাকে আল্লাহ শব্দ শেখাও। আমরা তো ওটা শেখাই না, আমরা কি শেখাই? কয় আব্বু কো আব্বু, আম্মু, দাদা দাদি, এগুলো শেখাই, ঠিক কিনা? এর আগে গেছে একটা বাদ গেছে নাম রাখার ক্ষেত্রে, যে 7 দিনের কালে বা জন্ম হওয়ার পর নাম রাখার ক্ষেত্রে উত্তম ইসলামিক নাম রাখতে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কারো সন্তান হয়, যদি কারো পুত্র সন্তান হয়, তাহলে পুত্র সন্তানের ক্ষেত্রে উত্তম, সবচেয়ে উত্তম নাম হচ্ছে আব্দুল্লাহ এবং দ্বিতীয় নাম হচ্ছে আব্দুর রহমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুত্র সন্তানের ক্ষেত্রে সবচেয়ে উত্তম নাম হচ্ছে আব্দুল্লাহ এবং দ্বিতীয় নাম হচ্ছে আব্দুর রহমান। এবং কন্যা সন্তানের ক্ষেত্রে সবচেয়ে উত্তম নাম হচ্ছে আমাতুল্লাহ এবং আমাতুর রহমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারো পুত্র সন্তান হয়, তাহলে আব্দুল্লাহ নাম রাখো, আব্দুর রহমান রাখো। আর কারো কন্যা সন্তান হইলে আমাতুল্লাহ রাখো, আমাতুর রহমান রাখো। কিন্তু আজকে যদি এই নাম বলা হয়, তাহলে বলে এটা তো 15 বছর আগের, এটা হচ্ছে ব্রিটিশ আমলের নাম। বলেন নাউজুবিল্লাহ। কই এগুলো হচ্ছে 15 বছর আগের নাম। এই যে আমাদের কাছে নাম জন্য আসলে এগুলো বললে কই হুজুর এত বড় বড় নাম, এই মুরব্বিগ নাম, এগুলো বাদ দিয়া ছোটখাটো ডিজিটাল নাম কন্যা, কই ডিজিটাল নাম বলে। হ্যাঁ, এমন নাম, এই নাম শুনে বোঝা যায় না সে মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ না হিন্দু, বোঝার কোনো কায়দা নাই। আজ নামের কারণেই মানুষ জান্নাতে যাবে, নামের কারণেই মানুষ জাহান্নামে যাবে। এই জন্য ইসলামিক নাম রাখতে হবে। তারপর বলতেছিলাম, এই সন্তানই যখন আস্তে আস্তে বড় হইল, যখন বড় হইতে শিখলো, সর্বপ্রথম কি শব্দ? আল্লাহ শব্দ শিক্ষা দিতে হবে, ঠিক না? তারপরে যখন আস্তে আস্তে বড় হইতেছে, বাক্য শিখতেছে, সুন্দর কয়েকটা শব্দ মিলে বাক্য বলতেছে, কয় সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্য শিক্ষা দাও। কয় আল্লাহ শব্দ শিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষা দাও। কয় এগুলো শিক্ষা দিলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। কবো হায় রে, যে এই আমার বান্দা ছোট থাকতেই সে কেবল কথা বলতে শিখতেছে, আমারে ডাকতেছে, যে আল্লাহ তাআলা খুশি হয়ে যাব এবং তাকে ভবিষ্যতে এরকম আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি হিসেবে কবুল করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আব্বা আম্মা দাদা দাদি এগুলো তো বলবেই, এই জন্য এগুলো আমরা শিক্ষা দিই। আচ্ছা, আস্তে আস্তে যখন বড় হয়েছে, কয় এই বড় হওয়ার আগেই কি করতে হবে? মাদ্রাসায় পড়াইয়া কোরআন শিক্ষা দিতে হবে। কোরআনে তালিম সর্বপ্রথম এই সন্তান ছেলে হোক মেয়ে হোক, কোরআনে তালিম ঢোকাইতে হবে। এই কোরআনে তালিম দেওয়ার পর সে শুদ্ধভাবে সুন্দরভাবে নামাজ পড়তে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এরকম ভাবে তোমাদের সন্তান কারো 7 বছর হয়ে যায়, যখন তারও তোমাদের মধ্যে থেকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিসসালাম ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়াফাররিদু বাইনাহুম ফিল মাদাজি'। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, যখন তোমাদের কারো সন্তান হয়, ছেলে হোক মেয়ে হোক, যখন 7 বছর হয়ে যায়, মুরু আওলাদাকুম বিসসালাহ, তখন তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো, নামাজের আদেশ করো। 7 বছর কালে তোমরা নামাজের আদেশ করো। এবং ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন, যখন তোমাদের সন্তানের ছেলে হোক মেয়ে হোক যখন 10 বছর হয়ে যায়, তখন তাদেরকে নামাজের জন্য তোমরা
তোমরা প্রহার করো, যদি নামাজ না পড়ে তোমরা বেত দ্বারা আঘাত করো, হালকাভাবে আঘাত করো। এবং যখন 10 বছর হয়ে যায় ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', তখন তাদের বিছানা আলাদা করে দাও। ছেলে মেয়ে কয় ভাই বোন একসাথে শুতে পারবো না, কয় মেয়ে বাবার সাথে শুতে পারবো না, কয় ছেলে মার সাথে শুতে পারবো না, কয় আলাদা আলাদা শোবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আপনারা এখন 7 বছর 10 বছর হয়ে গেছে, আমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করি, নামাজ না পড়লে বেতরাঘাত করি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাসনের লাঠি ঝুলাই রাখো, কিন্তু আজকে আমরা শাসন করতেছি না, এরকমভাবে যেরকম চলাফেরা করতেছি। এজন্য এই সন্তানদেরকেই এরকমভাবে মানুষের মতো মানুষ করতে হবে। যদি আমরা না মানুষ করি, এই সন্তানই বড় হইয়া এরকমভাবে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এজন্য সন্তান যদি এরকম হবে আমি সঠিকভাবে লালন পালন না করি, এই সন্তানই কাল হাসর ময়দানে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে একজন ব্যক্তি তার সন্তানটা নিয়ে আসছে। মনোযোগ দিয়ে শুনতেছেন কি আপনারা? যে উমর খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছে, ওই যুগে এক ব্যক্তি তার সন্তানকে নিয়ে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহুর কাছে নিয়ে আসছে। আয়েশা বলে, হে আমিরুল মুমিনিন, এই যে আমার সন্তান, যে আমার খাওয়ায় না, ভরণ পোষণ করে না, আমার কথা মতো চলে না, এই যে আমি বৃদ্ধ হয়ে গেছি, সে আমার হক আদায় করে না। এই কথা যখন বলছে তখন ওই সন্তান বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমার বাবা খালি আমার থেকেই হক পায়। আমি যখন ছোট ছিলাম তখন কি আমার উপরে, আমার মা বাবার উপরে কোনো হক ছিল না? কয় হ্যাঁ হক ছিল। কয় দু একটা বলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে হক হচ্ছে তুমি যখন জন্মগ্রহণ করবে, তোমার ইসলামিক নাম রাখবে, তোমাকে কোরআন শিখাবে, দিন শিক্ষা দিবে, তারপরে দিনদার পুত্রবধূ ঘরে নিয়ে আসবে। তখন ওই ছেলে বলতেছে, এইগুলা একটাও আমার পিতা আদায় করে নাই। কয় আমার নাম রাখছে, এটা কয় ইসলামিক নাম রাখে নাই, কয় আমার কোরআন দিন শিখায় নাই, কয় আমার বিবাহ করে নিয়ে আসছে, আমার বউ নামাজ পড়ে না, কিচ্ছু না, কয় এগুলা একটা হক আদায় করে নাই। তোমার রাসূলুল্লাহ জোর একটা ধমক দিছে, যাও মিয়া, তুমি তোমার ছোট থাকতে তোমার সন্তানের তুমি হক আদায় করে নাই, এখন তুমি তোমার হক নিয়ে আসছ যে আমার সন্তান তোমার হক আদায় করে না, তুমি তোমার হক আদায় করে না দেখাই তোমার সন্তান আজকে তোমার হক আদায় করতেছে না। এই জন্য মা বাবার হক আদায় করতেছে না, কি জন্য? সন্তানের হক আগে, সন্তানের হক আদায় করলেই ওই সন্তান মা বাবার হক আদায় করবে, ঠিক কিনা? এই জন্য এরকমভাবে মা বোন যারা আছে তাদের এরকমভাবে বলছে যে তাদের এরকমভাবে পর্দায় থাকতে হবে, দিনের উপর থাকতে হবে। কারণ যদি দিনের উপর না থাকে, পর্দায় না থাকে, তার জন্য এরকমভাবে জাহান্নাম, তারা জান্নাতে যাব না। 3 শ্রেণীর মানুষ এরকমভাবে কি করবো না, জান্নাতে যাব না। আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবো না। عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাব না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাব না। ওয়ালা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, এবং আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবে না। 3 শ্রেণীর মানুষ এমন রয়েছে, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাব না, এবং আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে রহমতের দৃষ্টিতে তাকাবে না। 3 নাম্বার কয় 3 শ্রেণীর মানুষ কারা কারা? কয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার হচ্ছে আল আaqu বিওয়ালিদাইহি, কয় 1 নাম্বার হচ্ছে যে মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার অবাধ্য সন্তান। 2 নাম্বার হচ্ছে আল মারআতুল মুতাশাব্বিহাতু বিররিজাল, যে কন্যা সন্তান, যে মেয়ে লোক পুরুষের মতো চলাফেরা করে, ওই মেয়ে সন্তান, ওই নারী জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশর ময়দানে কি করবে না, রহমতের দৃষ্টিতে রাখবে না। 3 নম্বর হচ্ছে দাইয়ুস, কয় দাইয়ুস জান্নাতে যাব না, এবং কাল হাশর ময়দানে রহমতের দৃষ্টিতে রাখবে না। দাইয়ুস বলা হয় কই ওই সমস্ত নারী যারা পর্দা করে নাই, বেপর্দা হয়ে চলাফেরা করছে, তারাই হচ্ছে এরকম ভাবে দাইয়ুস। এবং ওই সমস্ত স্বামী হচ্ছে দাইয়ুস, যে স্বামী পর্দা রাখে নাই, ওই স্বামী হচ্ছে দাইয়ুস। এবং ওই বাবা হচ্ছে দাইয়ুস, যে বাবা তার মেয়েকে পর্দায় রাখে নাই, দিন শেখে নাই। বেপর্দায় হচ্ছে ওই
পিতা হচ্ছে দায়ুস, ওই দায়ুস জান্নাতে যাব না, কাল হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেন, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য দায়ুসদের উপায় নাই। এই জন্য কোরআন এবং হাদিস থেকে যা কিছু এরকমভাবে আলোচনা করা হলো, আমরা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।